এনজো লোপেজ এলে কেমন? তো আজকে একটু আগে দেখলাম আজকাল অনলাইনে একটা প্রতিবেদন ওরা প্রকাশ করেছে। ওরা আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ড নাম্বার 9 এনজো লোপেজের সাথে যোগাযোগ করেছিল। আপনারা দেখে নিতে পারেন, মানে আজকাল অনলাইনে পেয়ে যাবেন। আমি আমার চ্যাট ফোরামে শেয়ার করেছি। তো এনজো লোপেজ এলে কেমন খুব বেশি বিশদে আলোচনা করব না, খুব হালকা আলোচনা করব। আমি আলোচনা করতামই না, কিন্তু এই জন্য আলোচনা করছি যে আমি দেখলাম যে বেশ কিছু ইউটিউবার বা সাংবাদিক, সোকল্ড সাংবাদিক, আহ, তারা লিখেছে বাজে প্লেয়ার এনজো লোপেজ। বাজে কি ভালো সেটা নিয়ে পরে বিশদে আলোচনা করব, এখন খুব হালকা করে একটু ব্যাপারটা টাচ করব। আর একটা বিষয় আজকে আহ, দেখলাম বিয়ন্ড স্পোর্টস এবং অনেকে মার্কাস এরা লিখেছেন যে আম, একটু সমস্যায় পড়েছে যে চুক্তিটা, আইএসএল ক্লাবরা যে চুক্তিটা এআইএফএফকে দিয়েছে সেখানে কিছু পরিবর্তন অবশ্যম্ভাবী। এখন দেখুন, এই বিষয়ে আমি আগেও আলোচনা করেছি বিশদে, যেটা হচ্ছে আইএসএলের মালিক কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সুতরাং যেই চুক্তি পাঠাক, যেরকমই চুক্তি পাঠাক, সেই চুক্তির যে মূল ভাবধারা, সেটা থেকে কিন্তু এমন যেন মনে না হয় যে আইএসএলের মালিক অন্য কেউ, সে ক্লাব বা আগে যেটা ছিল এফএসডিএল, সেটা চলবে না। আর বিশদে গেলাম না। এবার এনজো লোপেজে আসা যাক। আমি যেটা আগেও বলেছি যে ভারতীয় ফুটবলের যে মান, আইএসএলের যা মান, তাতে করে ওই আপনি টার্কি বা আর্জেন্টিনা, উরুগুয়ে, এইসব দেশে যে টায়ার টু ক্লাব আছে সেখান থেকে আপনি ভালো প্লেয়ার পেয়ে যাবেন, প্রত্যেকটা পজিশনের জন্য পেয়ে যাবেন। তো এনজো লোপেজ, যেটা আমি দেখলাম, ও মূলত আর্জেন্টিনার টায়ার টু ক্লাবের প্লেয়ার। রিসেন্টলিও রোমানিয়াতে খেলছে, টায়ার ওয়ানে খেলছে। কিছু ঝলক দেখেছি। যদি ব্যাপারটা আরও অগ্রসর হয় তাহলে আরও ডিটেলে দেখব এবং একটু ডিটেলে আলোচনা করব। কিন্তু যতটুকু হালকা বুঝলাম যে প্লেয়ারটা বেশ মোবাইল, মানে ওঠানামা করে খেলে। নাম্বার 9 মানে এই নয় যে কোমরে হাত দিয়ে বক্সের মাথায় দাঁড়িয়ে থাকবে, আগে যেমন চিমাওয়া করে দাঁড়িয়ে থাকতো, বা একদম মাঝমাঠ থেকে নড়তে চড়তে পারবেন, যেটা এজেজারির ক্ষেত্রে হতো, বা থপথপ করে আন্টনের মতন। সেরকম প্লেয়ার নয়, একটু মোবাইল প্লেয়ার। ওঠানামা করে ডান দিক বাদিক সরে, যেটা আজকের দিন আধুনিক যে কোনো নাইনে করা উচিত। বিশদে আলোচনা পরে করব, কিন্তু এই যে এটা অনেকেই আমি দেখছিলাম বলে দিচ্ছে শুরুতেই, না জেনে না বুঝে। আমাদের দেশে যা অবস্থা এখন, ওকে দেখে কিছু একটা বলে দেয়, মানে কেউ বলল কাকে কান নিয়ে গেছে, চিল্লামিল্লি শুরু করে দিল, বা 10 জনকে চিল্লালো আমার কানটা চলে গেছে। তো ও কিন্তু এই ধাঁচের প্লেয়ার, ঠিক আছে, মোটামুটি টায়ার টু প্লেয়ার, আর্জেন্টিনার টায়ার টু প্লেয়ার। রিসেন্ট টাইমসে ও আপনার রোমানিয়া টায়ার ওয়ানে খেলছে, তার আগে অল্প কিছুদিন ইকুয়েডারের টায়ার ওয়ানে খেলেছিল। তো আমাদের হাবাস যেহেতু বলিভিয়ার হেড কোচ ছিলেন, বেশ ভালোই কাজ করেছেন সেখানে। তো আশা করাই যেতে পারে যে ওই বলিভিয়া, ইকুয়েডর, এখানে ওনার একটা কিছুটা হলো একটা নেটওয়ার্ক থাকবে। নেটওয়ার্ক না থাকলেও ওনার তো একটা একটা ফার্স্ট হ্যান্ড নলেজ আছেই, যেহেতু উনি ওখানে কাজকর্ম করেছেন। তো সেই সূত্র ধরে দেখা যাক কীরকম প্লেয়ার আসে। উনি 2 নাম্বার 9 নেবেন, এটা পরিষ্কার। আগেও ছিল 2 9, 2 9ই নড়াচড়া করতে পারে না, অ্যান্টন আর এজে। তার আগে তো হিরোশিকে এনেছিল, সে খুবই শিক্ষিত, আবার সে আবার অসুস্থ। সে অসুস্থ বলে নড়াচড়া করতে পারতো না। আর হামিদ হলো জানি না, চলে গেল, যে খুবই ভালো ছিল, দিয়ামান্টাকস, তার সাথে তো ঝামেলায় জড়িয়ে পড়লো আমাদের অস্কার বুজো। তো এই ব্যাপার, দেখা যাক কি হয়। আশা করি হাবাস মাথা কাটিয়ে নেবে। ওদের তো ওই পানসি বোধহয় কোচ হচ্ছে ফাইনালি। ফাইনালি মনে হয় কোনো হাই প্রোফাইল, এর চেয়ে খুব হাই প্রোফাইল কাউকে ওরা রাজি করাতে পারেনি। আজকে দেখলাম অনেকে লেখালেখি করছে, বিয়ন্ড স্পোর্টস জাতীয় অনেকেই বলছে যে শেষ পর্যন্ত পানসি হতে চলেছে। তো এরকম ব্যাপারটা দাঁড়িয়ে গেছে মোহনবাগানের ক্ষেত্রে। আমাদের হাওয়াস কোচ, দেখা যাক প্লেয়ার কীরকম আসে। যদি এনজো লোপেজ ফাইনালি কনফার্মড হয়, বা ওই দিকেই যদি ব্যাপারটা অগ্রসর হতে থাকে, মানে আমরা যদি সুনিশ্চিত হতে পারি যে এঞ্জেল অফিস হতে চলেছে, তখন আরও বিশদে একটু আলোচনা করা যেতে পারে। এবং আমি আমার চ্যাট ফোরামে তখন ভিডিও ক্লিপ শেয়ার করবো। এখন এত খাটনি পোষাচ্ছে না। সকলে ভালো থাকবেন।